गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्याप्रसादन्न गतिकुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम्। जय श्री राधे। নিতাই গৌর হরি বল। ঐকান্তিক বার্তালাপে আপনাদের সকলকে সুস্বাগত। পরম আরাধ্যতম নিত্য হৃদয়ে বিহারকারী গৌর নিত্যানন্দের অপার অফুরন্ত অসীম কৃপায় তথা গোস্বামী পাদগণের কৃপা অবলম্বনে আমরা অপরাহ্নকালীন এই ঐকান্তিক বার্তালাপে যে প্রকার সুখদ অনুভূতিগুলি লাভ করি তা পরম শ্রদ্ধাভাজন শ্রোতাগণেরই যেন এক কৃপার অনুভব। আমরা ঐকান্তিক বার্তালাপে ঠাকুর অদ্বৈত আচার্যের মহামহিমামণ্ডিত যে লীলাকথা আস্বাদন করছি, সেই লীলাকথার বা লীলা সমুদ্রে ভাব কমলের সুআঘ্রাণ নিতে গিয়ে তাকে মালার ন্যায় কণ্ঠে ধারণ করার মানসে বা ইচ্ছা করে আমরা ওনার লীলা কথাগুলি এ যাবৎ আস্বাদন করে আসছি। তো এরপরে অদ্বৈত প্রভুর মহামহিমামণ্ডিত জীবনীর যে আলোচনার ধারা, এরপরে গ্রন্থকার ঈশাননাগর বললেন, গ্রন্থ অধ্যয়নের জন্য 12 বৎসর বয়সে যখন ঠাকুর অদ্বৈত শান্তিপুরে চলে গেলেন, এদিকে পিতামাতা তারা শোকাকুল হলেন পুত্রের চাঁদ বদন দর্শনের জন্য। কিন্তু মাতা পিতার প্রতি পরম শ্রদ্ধায় তাদের চরণ দর্শনেও আকুল হলেন শান্তিপুরে কমলাক্ষ। পত্রবাহকের দ্বারা সমাচার প্রেরণ করলেন। এদিকে লাউর পরগনায় মাতা পিতা কুবের পণ্ডিত নাভাদেবীর যে মর্মান্তিক অবস্থা পুত্র অদর্শনে, সেদিন রাত্রে গোপাল স্বপ্নে শান্তিপুর পুরন্দরের শান্তিপুরে অবস্থানের কথা বা বার্তা প্রকাশ করলেন। সেই সাথে গোপাল বললেন, কমলাক্ষ মানুষ নন, ভক্ত অবতার। দিন কতক পরেই তার কোনো কিঙ্কর বা দাসের দ্বারা তিনি তার সংবাদ প্রেরণ করবেন, এ কথা গোপাল অকপটে ব্যক্ত করলেন। সকালবেলায় নাভাদেবীর সামনে দ্বিজরাজ কুবের পণ্ডিত তিনি স্বপ্নের বৃত্তান্ত জানালেন। খানিকটা স্বস্তি মিলল। আচার্য আর নাভা তিনি পত্রবাহকের কাছ থেকে সেই পত্র পেয়ে আনন্দিত হলেন। মনে হলো আজ আর ক্ষণকালের জন্য আমরা লাউড়ে থাকতে চাই না, গঙ্গা তীরে গিয়ে আমরা শান্তিপুরেই বাস করব।
নৌকা সহযোগে সেদিন লাউড ছেড়ে শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মহা আনন্দিত হয়ে তারা। মাতা পিতাকে দর্শন করে কমলাক্ষেরও সেদিন আনন্দের সীমা ধরেনি। পিতা জিজ্ঞাসা করলেন, চরণ বন্দনা যখন করলেন কমলাক্ষ, পুত্র কি পড়ছ? প্রভু বললেন, পিতা, স্বরদর্শন সমাপ্ত হবার উপক্রমে। বেশ, তাহলে তো এবার দেখছি তোমায় চারি বেদ অধ্যয়ন করতে হবে। ব্রহ্ম অনুসন্ধান যদি চাও তাহলে অবশ্য বেদের জ্ঞাতা হওয়া উচিত। প্রভু বললেন, পিতা, আপনি যদি আদেশ করেন তাহলে আমি পূর্ণবাটি, সেই গ্রামে শান্ত দ্বিজরাজ যিনি বেদান্ত বাগীশ, আমি তার আলোয় গিয়ে সেই বেদ অধ্যয়ন করতে চাই। পূর্ণবাটি বলতে ফুল্লবাটি, বর্তমান সময়ের ফুলিয়া, সেই স্থান গঙ্গার নিকটস্থ ফুলের উদ্যান বা পুষ্পের উদ্যান, নিভৃত এক জায়গা। পূর্ণবাটি গ্রামে তাড়াতাড়ি কমলাক্ষ এসে উপস্থিত হলেন। শান্তমূর্তি শান্ত দ্বিজরাজের চরণে প্রণাম জানালেন। দ্বিজরাজের সঙ্গে বহু সময় শাস্ত্র নিয়ে বার্তালাপ হলো, প্রশংসা করলেন। দ্বিজ সেই সময় অর্থাৎ শান্ত দ্বিজবর, তিনি বহু প্রশংসা করলেন। 2 বৎসর বেদ শাস্ত্র একেবারে প্রভু শ্রুতিধরের ন্যায় যতটুক শোনেন ততটুকুই মুহূর্তে হৃদয়ে ধারণ করেন। এর মধ্যে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। শান্তাচার্য তিনি সমস্ত শিষ্যগণ নিয়ে গঙ্গা সংলগ্ন একটা বিরল একটা বিলে এসে উপস্থিত হলেন, যেখানে কাঁটায় ভরা অগাধ সলিল, অগাধ জল, মাঝে একটা দিব্য মনোরম মনোহর পদ্ম ফুটে রয়েছে, যার সদ্গন্ধপূর্ণ দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠেছে। কিন্তু কাল সর্প তাতে নিত্য বিহার করে। সেই পদ্ম আনতে কারো শক্তি নেই। বেদান্ত বিদ্যাবাগীশ হেসে বললেন, ছাত্রগণ, কে শক্তি ধরে যে কমল চয়ন করে আনবে? পড়ুয়াগণ ইতিউতি একে অপরের দিকে চাইছেন, কারও সাধ্য নেই আচার্যদেব। কমলাক্ষ তখন বললেন, আমি ভয় পাই না। যদি আমাকে আদেশ করেন তাহলে আমি চেষ্টা করি। দ্বিজবর শান্তাচার্য বললেন, যেমন কাটা তেমন কালসর্প, মিছে দর্প করো না। প্রভু হেসে বললেন, একবার চেষ্টা করি না। এই বলে আর উনি জলাশয়ে নামলেন। যেখানেই চরণ রাখেন তার নিচেই একটা করে পদ্ম এসে উপস্থিত হয়। পদ্মের ওপরে চরণ রেখে রেখে মাঝ বিল বা সরোবরের মাঝখানে এসে উপস্থিত হলেন কমলাক্ষ। সেই প্রফুল্লিত পদ্ম চয়ন করলেন। ভক্তি ভরে সেই গুরুদেব শান্তাচার্যকে সমর্পণ করলেন। এই দর্শন করে সেদিন সকলে মুগ্ধ হয়েছিলেন। সেদিন নির্জনে শান্তাচার্য জিজ্ঞাসা করলেন, বাপ, এই অলৌকিক কার্য তুমি করলে কি করে? কোন দৈব বলে? কমলাক্ষ হাসতে হাসতে বললেন, যে যখন শুদ্ধ চিত্তে কৃষ্ণ চরণ পদাশ্রয় হয়, অষ্টসিদ্ধি তার তো পদতলে এমনি আসে। অনিমা লঘিমাদি সিদ্ধিগুলি সে এমনিতেই করতলগত হয়। প্রভু মুখে সুসিদ্ধান্ত গুহ্য তত্ত্ব শুনে শান্তাচার্য সেদিন বিস্মিত হয়েছিলেন। কমলাক্ষকে বিদায় দিলেন। বেদ পঞ্চানন উপাধি প্রদান করলেন শান্তাচার্য। এরপরে যথারীতি কমলাক্ষ পিতামাতার সেবায় নিযুক্ত হলেন। একদিন কমলাক্ষকে কুবের পণ্ডিত বললেন, পুত্র, তোমার এই সেবায় আমরা খুব প্রসন্ন হয়েছি। আমাদের 90 বৎসর অতিক্রান্ত হতে চলেছে। তোমার মারও সেই রকম।
অবিলম্বে এক পুষ্পক বিমান আসবে, আমরা অতি সত্বর এই দেহ পরিত্যাগ করব। বাপ, আমাদের এই দেহান্তের পরে তুমি গদাধরের পদে পিণ্ড অর্পণ করো। দেখতে দেখতে আর সেই কুবের পণ্ডিত নাভাদেবী এই দেহ পরিত্যাগ করলেন। লোকাচারে অদ্বৈত প্রভু সেদিন খেদ প্রকাশ করেছিলেন বড় বিলাপ, বড় একাকী মনে করেছিলেন নিজেকে সেদিন। পিতার বাক্য স্মরণ করে তীর্থ ভ্রমণের চিন্তা করলেন তিনি। গয়াধামে এসে বিষ্ণুক্ষেত্রে গদাধরের পাদপদ্মে করলেন পিণ্ডদান। এরপরে যথারীতি মনে হলো তিনি নাভি গয়া যাবেন, যদি পুরুষোত্তম দয়া করেন। এরপরে রেমুনায় গোপীনাথ দর্শন করে শ্রীমূর্তির মাধুর্য দেখে প্রেমে আহ্লাদিত আটখানা হয়েছিলেন তিনি। গোপীনাথের চরণে প্রণাম স্তবনে মূর্ছিত হলেন। এরপরে পুরীর অভ্যন্তরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেখানে বিহার করছেন সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করে বহু স্তুতিনুতি করলেন। কৃষ্ণমূর্তি দর্শনে মূর্ছিত হলেন সেইখানেও। এরপরে অরুণোদয় বেলায় সারা রাত সেখানে পড়েছিলেন। অরুণোদয় বেলায় বাহ্যস্ফূর্তি হলো। এরপরে উনি সেই তীর্থরাজ সমুদ্রে স্নান করলেন। মহাপ্রসাদান্ন নিয়ে প্রভু সেখান থেকে সেতুবন্ধ দর্শনের জন্য চললেন। পথে গোদাবরীতে স্নান, এরপরে শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি দর্শন, কাবেরীতে স্নান, মথুরা দক্ষিণ আদি পরিভ্রমণ করে মহাতীর্থ সেতুবন্ধে উপস্থিত হলেন। এরপরে ধনুষ তীর্থে রামেশ্বর আদি শিব দর্শন করে প্রণাম করে ভক্তি ভরে আর স্তুতিনতি করেছিলেন সেদিন। রামায়ণ পাঠে সারা রাত তিনি সেই স্থানে আনন্দে প্রেমে গদগদ হয়েছিলেন। সেই স্থানেই মধ্যাচার্য, এরপরে মধ্যাচার্যের সে উরূপী পীঠে এসে উপস্থিত হলেন। বহু মধ্যাচার্য সম্প্রদায়ী সাধুগণের সঙ্গ হল। ভক্তিরসের আস্বাদনে মাতোয়ারা হয়েছিলেন সেদিন। এইখানেই তিনি শাণ্ডিল্য সূত্র, দেবর্ষি নারদের সূত্র আদির ব্যাখ্যান শ্রবণে প্রেমপূর্ণ চিত্তে গদগদ হয়েছিলেন। এখানেই দর্শন হয়েছিল ভক্তি কল্পলতার অঙ্কুর মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। আর তার সঙ্গ প্রসঙ্গ তাকে কতখানি সমৃদ্ধ করেছে এ আমরা উত্তরকালে জানতে পারব। ভক্তি কল্প বৃক্ষ পুরীরাজে প্রণাম করে সেই সময় যখন উপবেশন করলেন, মাধবেন্দ্র প্রেমাবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা করলেন, কি তোমার নাম, কোথায় তোমার ধাম? কমলাক্ষ বললেন, আমার নাম কমলাক্ষ, আমি ভাগীরথী তীরে শান্তিপুরে গ্রামে থাকি। কত ভাব বিনিময় হয়েছিল। শ্রীমদ্ ভাগবতের মধ্যাচার্যের ভাষ্য পুরীপাদ প্রভুকে শোনালেন। এরপরে প্রভুপাদের সেই অর্থাৎ মাধবেন্দ্র পুরীর কাছে কমলাক্ষ জানতে চাইলেন, আমার অনন্ত সংহিতা শোনবার বড় ইচ্ছা। মাধবেন্দ্র পুরীপাদ অনন্ত সংহিতা দেখালেন। সেই সময় ভাবাবিষ্ট হয়ে কমলাক্ষ বললেন, প্রভু কহে নন্দসুত সরৈশ্বর্যপূর্ণ, কেননা গৌর অবতারের মহামহিমামণ্ডিত সিদ্ধান্ত অনন্ত সংহিতায় সেই সময়ই বিলিখিত ছিল যে নন্দনন্দন সতীনন্দন রূপে নবদ্বীপ ধামে অবতীর্ণ হবেন। সেখানে উনি সেই সময় আনন্দে নৃত্য করে বলেছিলেন, গৌর মোর প্রাণপতি যাহা তারে পাং, বেদ ধর্ম লঙ্ঘি মুই তাহা চলি যাং। এরপরে প্রেম সম্বরণ করলেন। অনন্ত সংহিতা গ্রন্থখানি লিখিয়ে নিলেন। এরপরে প্রভাতে পুরীরাজ অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদকে প্রণাম করে কত শত তীর্থকে
দর্শন করে দণ্ডকারণ্যে উপস্থিত হলেন। ধীরে ধীরে নাসিক, দ্বারকা ধাম, প্রভাস, পুষ্করাদি তীর্থ, কুরুক্ষেত্র, হরিদ্বার, সেখানে গঙ্গা স্নান, বদরিকাশ্রম, নরনারায়ণ ব্যাসদেবের দর্শন, এরপরে গোমুখ, এরপরে ধীরে ধীরে গণ্ডকী শালিগ্রাম ক্ষেত্রে সেখানে স্নান আচমন করে ধীরে ধীরে এসে উপস্থিত হলেন মথুরায়। সীতার জন্মস্থান দর্শন করে ধুলায় লুটিয়ে পড়লেন তিনি বটবৃক্ষ মূলে। এরপর এই সময়ই এক আশ্চর্য লীলা হলো। হঠাৎই উনি শুনতে পেলেন বটবৃক্ষ মূলে এক দ্বিজরাজ, যিনি গন্ধর্বের মতো কণ্ঠে কৃষ্ণ গুণামৃত গান করছেন। আর আসলে ইনি হলেন সেই বৈষ্ণব পদাবলীর আদি কবি, স্বয়ং বিদ্যাপতি। আলিঙ্গনে দুজনেই যেন আনন্দিত হলেন। এরপরে হরিস্মরণ করে অযোধ্যা ধামে উপস্থিত হলেন কমলাক্ষ। রাম জন্মভূমি দর্শনে পূর্বলীলার কত কত স্ফূর্তি মনে জাগল। এরপরে সূর্য নদীতে স্নান, তারপর সেখান থেকে বারাণসী মণিকর্ণিকার ঘাটে উপস্থিত হলেন। আদিকেশব ভগবানকে দর্শন, সেইখানেই বিজয়পুরীর সঙ্গে দর্শন হলো কমলাক্ষের। সেইখানে এরপরে আগে গিয়ে ত্রিবেণী সঙ্গমে এসে উপস্থিত হলেন কমলাক্ষ। কেশ মুন্ডন করে ভক্তিভাবে পিতৃপিণ্ড দান করেছিলেন তিনি। সেইখানে বেণী মাধব দর্শন, ভীমগদার দর্শন করে ক্রমে ক্রমে মথুরা মণ্ডলে ভগবানের নিত্য বিহার স্থলিতে এসে উপস্থিত হলেন। ভাবাবেশে যমুনা দর্শন করে বহু স্তুতিনতি করলেন তিনি। ধ্রুব যেখানে তপস্যা করেছিলেন সেই ধ্রুব ঘাট, এরপরে সেখান থেকে ক্রমে ক্রমে পদব্রজে তিনি গিরিরাজ গোবর্ধনের তটে এসে উপস্থিত হলেন। গিরিরাজ পরিক্রমা করতে গিয়ে প্রেম তরঙ্গ যেন বেড়েই চলল কমলাক্ষের। সেইখানেই পরিশ্রান্ত হয়ে এক বটবৃক্ষ মূলে শুয়েছিলেন। শেষ রাত্রে নিদ্রাবেশে স্বপ্নে দেখছেন নন্দনন্দন কাছে এসেছেন। নবীন নীরদ কান্তি ভুবন মোহন, শিখি পুচ্ছ মৌলি নট সবংশী সদন, পীতাম্বরধারী পদে সোনার নূপুর, নবনীত কলেবর রসামৃতপুর। নন্দনন্দন বলছেন যে আমি আর তুমি এক অঙ্গ, তোমার সঙ্গ পেলে প্রেমের তরঙ্গ বাড়ে। আর তুমি যে গোপেশ্বর, তুমি যে শিব, লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য তুমি অবতীর্ণ হয়েছ। কিন্তু এক কথা শোনো কমলাক্ষ, আমার এক দিব্য মহা মণিময় মূর্তি মদনমোহন নামে কুঞ্জ মধ্যে রয়েছে। যমুনার পারে যে দ্বাদশ আদিত্য তীর্থ, সেইখানে অল্প মৃত্তিকাতে আচ্ছাদিত আমার এক সেই মণিময় বিগ্রহ আছেন। পূর্বে এই মূর্তি কুব্জা সুসেবন করত, সেবা করত। দস্যু ভয়ে আমি নিজেকে লুকিয়ে ফেলেছিলাম। গ্রাম থেকে লোক এনে তুমি আর আমার শ্রীমূর্তি উন্মোচন করো, মৃত্তিকা থেকে তোলো। সকালবেলায় কমলাক্ষ গ্রামে গিয়ে আর সমস্ত ব্রজবাসীদের সে কথা জানালেন। ব্রজবাসীগণ হরিধ্বনি করতে করতে সেই দ্বাদশাদিত্য তীর্থে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। কৃষ্ণমূর্তি যা ললিত ত্রিভঙ্গ ঠামে বিরাজিত, সেই বিগ্রহকে তোলা হলো। বটবৃক্ষ তলে ঝুপড়ি বেঁধে আর সেইখানে ঠাকুর অভিষেক করিয়ে বসানো হলো। একজন সদাচারী বৈষ্ণব ব্রাহ্মণকে সেবায় নিযুক্ত করলেন। এরপরে উনি বৃন্দাবন পরিক্রমায় বেরোলেন কমলাক্ষ। এর মধ্যে একদিন দৈবের ঘটন, দুষ্ট যবনেরা এসে আর ঠাকুর নাশ করতে চাইল। মদনমোহন দুষ্ট ম্লেচ্ছগণ ভয়ে অদ্বৈত বটের এক গোপনে তিনি আশ্রয় নিলেন। এই সময় পূজারী এসে যখন দেখল যে গর্ভমন্দিরে ঠাকুর নেই, কান্নায় ভেঙে পড়লেন।
কোনো এক শিশুর মুখে শুনতে পারলেন ম্লেচ্ছগণ দেবগৃহে কি দৌরাত্ম্য প্রকাশ করেছে গত রাত্রিতে। সন্ধ্যাকালে অদ্বৈত প্রভু যখন অদ্বৈত বটে ফিরে এলেন, দ্বিজবর সেই ব্রাহ্মণের মুখে সব কথা শুনে উনি কান্নায় ভেঙে পড়লেন। কোন অপরাধে তুমি আমায় ছেড়ে চলে গেলে? সারা রাত কাঁদতে কাঁদতে যখন একটু তন্দ্রা এসেছে, শুয়ে রয়েছেন, স্বপ্নে স্বয়ং মদনমোহন এলেন, হেসে হেসে কথা বলছিলেন, অদ্বৈত উঠো, ম্লেচ্ছগণের ভয়ে আমি গোপাল হয়ে লুকিয়ে আছি ফুলের ভেতরে। কেননা আমার এই লীলা বোঝার দেখার শক্তি কারণে। তাড়াতাড়ি উল্লসিত অন্তরে কমলাক্ষ মন্দিরের দরজা উন্মোচন করে আর পূজারীকে বললেন যে যমুনা থেকে স্নান করে এসে এই ফুলগুলি সরাও। ওখানেই সেই গোপাল ও বেশে মদনমোহনকে দেখা গেল। সে দর্শনে যে অদ্ভুত মহিমা, প্রেমে মূর্ছিত হলেন, স্তম্ভ কম্প রোমাঞ্চিত শরীর হলেন কমলাক্ষ। কতক্ষণে অদ্বৈত বাহ্য প্রকাশিত হলেন, ঠাকুরের ভোগ লাগানো হলো ফল জল। এরপরে মদন গোপালের এই মহিমা, কিন্তু উনি যে যেতে চাইছেন না। তো এরপরে সেই মদনমোহনের মদনগোপাল নাম। একদিন রাত্রে পুনরায় মদনগোপাল স্বপ্নাদেশ করলেন অদ্বৈত, কাল সকালে মথুরা থেকে চৌবে এইখানে আসবে, তুমি তাকে আমার এই ভুবনমোহন লালিত্যময় বিগ্রহ সমর্পণ করো। অদ্বৈত শুনে আর কান্নায় ভেঙে পড়লেন, কি অপরাধে তুমি আমাকে ছেড়ে যেতে চাও? কিন্তু মদনমোহন বললেন, দুঃখ পেও না, তোমার বশ আমি চিরকাল, তুমি ছাড়া আমার কখনো লীলার পুষ্টি লাভ করে না। কিন্তু ভক্তের ইচ্ছাও তো পূরণ করতে হবে। পূর্বে বিশাখা যে চিত্র নির্মাণ করেছিল আমার পূর্বরাগে, যে চিত্রপট দর্শনে রাধারানী মোহিত হয়ে গিয়েছিলেন, সেই নিত্যসিদ্ধ বস্তু নিকুঞ্জবনে এখনো রয়েছে। তুমি সেই চিত্রপট নিয়ে শান্তিপুরে ফিরে যাও, জীবুদ্ধার কার্যে নিজেকে ব্রতী করো। সেই কথা শুনে আনন্দে আর নেচে উঠলেন অদ্বৈত। সেই সময়েই মথুরার সেই চৌবে এসে উপস্থিত হলেন, দৈন্য ভরে প্রার্থনা করলেন সেই মদন গোপালকে। সমর্পণের অনিচ্ছা থাকা সত্ত্বেও সেদিন দিতে হয়েছিল প্রাণের আরাধ্যকে। মদন গোপাল যা স্বপ্নে চৌবেকে বলেছিলেন, এরপরে যথারীতি সেই চিত্রপট নিয়ে ধীরে ধীরে শান্তিপুরে এসে উপস্থিত হলেন অদ্বৈত বা কমলাক্ষ ন্যায় পঞ্চানন। তো এই তার লীলা মাধুরী। আমরা ধীরে ধীরে ওনার লীলা কথা আস্বাদন করব। আজ ঐকান্তিক বার্তালাপে ঠাকুর অদ্বৈতের লীলা কথা বা লীলা আস্বাদনের এখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রী রাধে।